আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আজকে আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দিব, আর সেটা হলো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ইএফটি করা বিল ক্যান্সেল করা যায় কি না। এর উত্তর হলো জি, যায়। ইএফটি করার পরেও বিল ক্যান্সেল করা যায়। তো খেয়াল করুন, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন আইবাসে যে কোনো বিল করার জন্য 4টা ধাপ পাড়ি দিতে হয়। প্রথমে বিলটাকে এন্ট্রি দিতে হয়, তারপরে সাবমিট করতে হয়, তারপরে অ্যাপ্রুভ করতে হয়, তারপরে ইএফটি করতে হয়। তো বিগত দুটি ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটা আনএপ্রুভ করা বিল ক্যান্সেল করতে পারেন, এবং আরেকটা ক্লাসে আপনি দেখেছেন কিভাবে অ্যাপ্রুভ করা বিল আপনি ক্যান্সেল করতে পারেন। তো আপনাদের মনে প্রশ্ন, ইএফটি করার পর ক্যান্সেল করা যায় কিনা? হ্যাঁ, যায়। প্রিয় সহকর্মী বিন্দু, আপনি একটা কথা খেয়াল করেন, যখন আপনি ইএফটি করে ফেলবেন, আমি কিন্তু আমার লেকচারগুলোতে বলেছি ওই ইএফটি রিকোয়েস্টটা আমাদের কন্ট্রোলার স্যারের অ্যাকাউন্টে চলে আসে। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যার নামে পিএল অ্যাকাউন্ট খোলা তার আইডিতে চলে যায় সেই বিলটা। তার মানে একটা ইএফটি করা বিল আমাদের বিএডিসির ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল ধরা খায়, যদি আপনি ক্যান্সেল করতে চান, তাহলে সেটা কন্ট্রোলার স্যারের কাছে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। এটা চিঠি হতে পারে, মেইল হতে পারে, বা আপনি সরাসরি এসেও স্যারকে বলতে পারেন। যে কোনো ইএফটি স্যার ক্যান্সেল করতে পারে। মনে রাখবেন, ইএফটি করা বিল কোনো এন্টি ইউজার বা কোনো ডিডিউ, ইভেন কি আমরাও ক্যান্সেল করতে পারবো না। এটা শুধু পারে যার নামে পিএল অ্যাকাউন্ট খোলা, পার্সোনাল লেজার অ্যাকাউন্ট যার নামে খোলা, তিনি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম একজন থাকে, আমাদের ক্ষেত্রে কন্ট্রোলার স্যার এটা করতে পারেন। আপনারা এরকম ইএফটি করার পর যদি কোনো ভুল ধরা খায়, সেই বিলগুলো যদি আপনারা ক্যান্সেল করতে চান, তাহলে কন্ট্রোলার স্যারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।